প্রশ্ন আমাদের মাঝে এসেছে। আমরা চেষ্টা করব তাদের অবগতির জন্য এই প্রশ্নগুলি যথাযথ উত্তর দানের। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই স্পেন নিবাসী জনাব ইব্রাহিম খলিল সাহেব, আমাদের সিনিয়র বড় ভাই, অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। তার সময় মেহেদি হাসান, ইব্রাহিম খলিল এবং আলমগীর ভাই অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। তারা 1, 2, 3 এভাবে তাদের অবস্থান ছিল। উনি আমার বরাবরে একটা চিঠি পাঠিয়েছেন। প্রিয় শরীদ, আলোকিত আউরশাহীর ইউনিয়নের কারা এই বিষয়টি ডোমিনেট করিতেছে জানি না, কিন্তু আমি আউরশাহী ইউনিয়নে আলোর পরিবর্তে শুধু অন্ধকার দেখে আসছি। ওনার বিষয়বস্তু এবং কষ্টের কারণ হচ্ছে ওনার আপন ভাগনা তোফাজ্জল হোসেন এই বছর এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় সবগুলি সাবজেক্টে 90+ পেয়ে গোল্ডেন A+ পেয়েছে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের আলোকিত আউরশাহী ইউনিয়নের পক্ষ থেকে তাকে সম্মাননা করা হয়নি, এমনকি স্কুল কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পুরস্কৃত করেনি। আমাদের শ্রদ্ধেয় উপজেলা চেয়ারম্যান জনাব বুতু হালদার তাকে পুরস্কৃত করেছে। অত্যন্ত দুঃখের বিষয়। আসলে আমরা কাউকে মর্যাদা দিতে পারিনি, মর্যাদা কখনো আমরা দেইনি। আমাদের ইতিপূর্বেকার আমরা লক্ষ্য করেছি গত 50 বছরে যারা এই স্কুলকে নিয়ে রাজনীতি করেছেন, রাজনীতির নামে স্কুলের নামে ফায়দা লুটেছেন, অব্যাহতভাবে তারা স্কুল জীবনে অবদান অত্যন্ত সংকীর্ণ এবং তারা কখনোই ভালো রেজাল্ট করতে পারেনি। সেই সমস্ত লোকই স্কুলের উচ্চ পর্যায়ে এবং পদে আসে। এবং আমাদের সময়ে শিক্ষক মণ্ডলী যারা ছিলেন তারা অত্যন্ত উঁচু মানের শিক্ষকতা করতেন এবং তাদের শিক্ষকের সারিতে আমাদের শ্রদ্ধেয় সোলেমান স্যার, বাবু সুরঞ্জন স্যার, পরিতোষ স্যার, ধীরেন স্যার, হামিদুল্লাহ স্যার, আবু বকর স্যার, রহিম স্যার, এই যে টিচারদের যে একটা ব্যাস এবং তৎকালীন সময়ে স্কুলের যে রেজাল্ট, তখন তো ফার্স্ট ডিভিশন হিসাব হতো, সেকেন্ড ডিভিশন হিসাব হতো, এখন A+, A-, গোল্ডেন প্লাস গ্রেড চলে আসছে। এবং ছাত্রদের ভিতরে একটা শৃঙ্খলাবোধ ছিল, পারিবারিক একটা বন্ধন ছিল, শিক্ষকদের ভিতরেও একটা উঁচু মানের শিক্ষকতার যে একটা প্রবণতা, একটা মানসিকতা, সেটা বজায় ছিল। এখন সেটা পাইনি। আমি খলিল ভাইয়ের প্রশ্নের জবাবে অত্যন্ত অল্প সময়ের ভিতরেই উত্তরটা দেব যে ফল বিপর্যয়ের পরে সর্বপ্রথম আমাদের পত্রিকার মাধ্যমে বিষয়টা ফেসবুকে চলে আসলো। আমি আমার স্কুল এবং ছাত্র জীবনে বরাবরই আপনারা জানেন যে ধন্যবাদ ইউসুফ হালদার, শ্রদ্ধেয় বড় ভাই সেলিম এবং আমার বন্ধু কমল হাসান, আমার ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড, যারা আমাকে দেখছেন এবং সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনাদের মতামত থাকলে বা প্রশ্ন থাকলে স্ক্রিনে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা পূর্বাপর যারা এই স্কুলের সাবেক ছাত্র ছিলাম, যেমন ইউসুফ ভাইদের বেশ, বজলু ভাইদের বেশ, রামদাদাদের বেশ, শাহজাহান ভাই, মতিন ভাই, বোরহান ভাই, সেকান্দর ব্যাপারী এবং বারেক ভাই সহ এই টোটাল 30 বছরের বেজে, অর্থাৎ আমি 86-এ ম্যাট্রিক পাস করছি, এর আগ পর্যন্ত 80-র দশক থেকে আমি যাদের দেখে আসছি, এর ভিতরে অ্যাক্টিভ পলিটিক্সে আছে জহিরুল হক লিটন ভাই, সেকান্দর ভাই, আমাদের
আতিকুল ইসলাম শিল্পী, SM আকবর, এবং হালের সময়ে উল্লাহ আমান, আরও কিছু ছোট ভাই বেরাদর যারা ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত আছে, তারাই স্কুল কেন্দ্রিক একটা পলিটিক্স আউরসি ইউনিয়নে করে এবং সারা বছর তারাই আউরসি ইউনিয়নের। ধন্যবাদ আমার বন্ধু ইমরান ফকির, আমাকে দেখছেন, অপু খান দুবাই থেকে, ধন্যবাদ তোমাকে। যে কথা বলতেছিলাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই মোতাহার ভাই, মানিক ব্যাপারী যারা ছিলেন, এবং এ যাবৎকালের কোনো সাবেক স্টুডেন্টই স্কুলের রাজনীতি এবং আভ্যন্তরীণভাবে ইউনিয়ন পরিষদের রাজনীতি নিয়ে আমরা কখনোই মাথা ঘামাইনি। কিন্তু গত 10 বছরে আমাদের ইউনিয়নের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন হয়ে গেছে। আমরা খুব উচ্চাকাঙ্ক্ষায় ছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার এবং আমাদের MP মহোদয় জনাব সেগুপ্তা ইয়াসমিন এমিলির নেতৃত্বে আমাদের ইউনিয়নের ন্যায্য পাওনাটা আমরা পাবো। আমাদের স্কুলের রেজাল্ট ভালো হবে, প্রাইমারি স্কুলের সংস্কার ভালো হবে এবং রেজাল্ট ভালো হবে, মাদ্রাসা মসজিদ সব দিক থেকে আমরা একটা উচ্চমানের পর্যায়ে থাকব। কিন্তু আমরা এই 10 বছরের আউরসি ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে খুবই আশাহত হয়েছিলাম এবং হয়েছি। বর্তমান চেয়ারম্যান লিটন ভাই আমাদের 2 বেশ সিনিয়র, ওনাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু উনি চেয়ারম্যানিটা আমাদের ফলাফল এবং আমাদের আশা অনুযায়ী করতে পারেনি। আমরা ওনার কাছ থেকে খুব একটা সার্ভিস পাইনি এবং ইন দ্যাট টাইম যারা মেম্বার পদে ছিলেন 9টা ওয়ার্ডের, তারাও ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন সরকার ক্ষমতায় এবং দুর্দান্ত সরকার, আওয়ামী লীগের নেত্রী এমন কোনো উপজেলা পরিষদে নাই বা ইউনিয়নে নাই যে ওনার ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়ন পরিষদের তান তৎপরতা, সেটা করোনা ভাইরাস বলেন আর বন্যা দুর্গতদের জন্য বলেন, অসহায় বৃদ্ধ ভাতা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ভাতা এবং শিক্ষা খাতে ছাত্রদের উপরে বিনা পয়সায় যে পড়াশোনা, সব মিলে গ্রেট দ্য ফ্যাসিলিটিস অফ দিস পিরিয়ড। এবং আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী দীপুমণি অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিলেন ছাত্র জীবনে। ওনার নেতৃত্বে এই খাতটা অনেকটাই দুর্নীতি মুক্ত হয়েছে, যেটা পূর্ববর্তী শিক্ষামন্ত্রীর আমলে ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, কষ্ট হচ্ছে যে কেন আমরা পিছিয়ে থাকব। বিগত 5 মাস যাবৎ আমরা স্কুলের ব্যাপারে কথা বলে আসছি। আমরা হাফিজাল আসাদ ভাইয়ের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। কমিটির প্রধান আতিকুল ইসলাম শিল্পীও আমাদের কোনো ব্যাখ্যা দেয়নি। আমরা আলোকিত আউরসি ইউনিয়ন অনেক বড় একটা ব্যানার, অনেক বড় একটা পরিবেশ। সারা ইউনিয়নের, আমি গর্ব করে বলতে পারি যে সারা ইউনিয়নের যতগুলি উন্নয়ন ক্লাব আছে সবগুলি ক্লাবের সদস্য আমাদের সাথে সংযুক্ত এবং এলাকার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং অন্যান্য দলের যারা সমর্থক আছে তারাও অরাজনৈতিক এবং দল নিরপেক্ষভাবে আমাদের আহ্বানের সাড়া দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা আলোকিত আউরসি ইউনিয়নের 2টা প্যানেলের লিঙ্কে কাজ করছি। মূলত আমাদের পরিবেশ একটাই। 2003 সালে আলোকিত আউরসি ইউনিয়ন গঠিত হয়। এই লিঙ্কে যারা দায়িত্ব ছিল পরবর্তীতে তারা এই লিঙ্কের পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা কাজ করে উঠতে পারেনি। আমি যখন এটা চালু করি সব মিলিয়ে 2টা লিঙ্ক আমরা এক হয়ে যাই। ধন্যবাদ সাইফুল ইসলাম পাটোয়ারি, ধন্যবাদ মনিরুজ্জামান মনির এবং আজাদ হোসেন লিটু ভাই, অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ব্যাপারী ভাইকে, অপু খান সহ। যে কথা বলছিলাম, সামনে নির্বাচন, আমাদের সাথে কেউ কোনো আশ্বাস দেয়নি যে স্কুলের ফল বিপর্যয়ের জন্য এই রিজনটা কাজ করতেছে বা এই কারণে স্কুলের ফল বিপর্যয় ঘটেছে।
তাদের কাছে মনে হয় যে ইউনিয়নটা আমরা টেন্ডারে বিক্রি করে দিয়েছি। সেটার ফলাফল হিসাবে আমি বলতে পারি যে গত 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট আমরা দেখেছি এবং অনেকে আমার সাথে যোগাযোগ করেছে। মির্জানগর সবুচিনে অধিষ্ঠিত যে ওয়ার্ডটা আছে, যেখানে জাকির মেম্বার ছিল, সে এখন ফ্রান্সে চলে গেছে। এই ওয়ার্ডের মেম্বারের টেন্ডার করা হয়েছে 5 লাখ টাকা মসজিদ এবং মাদ্রাসার অনুদানের বিপরীতে। মসজিদ এবং মাদ্রাসাগুলি সঠিকভাবে চলবে এবং সঠিকভাবে চলছে না, ইসলামের কার্যকারিতা সঠিকভাবে হচ্ছে না বিদায়ী আমাদের এই প্রক্রিয়া। আমরা মূলত মানুষকে জাগ্রত করতেছিলাম কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। আমি আপনাদের একটা সূরার বাংলায় আয়াত তুলে ধরব। যারা আমাকে দেখছেন তারা দেখেন তো যে আপনারা আরবির সাথে এই বাংলাটার অর্থ সাথে পরিচিত কিনা। আপনি যদি অপরিচিত হয়ে থাকেন তাহলে আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, রুকু দিতেছেন কেন দিতেছেন, সেজদা দিচ্ছেন কেন দিতেছেন, আল্লাহকে কি বলছেন, এবং আপনার সূরা ফাতিহা যেটা পাঠ করতেছেন, কোরআন শরীফের আত্মা, কোরআন শরীফের প্রথম সূরা, এবং এই সূরার সাথে আমরা পরিচিত আরও 10টা সূরা। এই সূরা 9টা সূরা শেষের দিকের সূরা। দ্বিতীয় নাম্বার সূরা হচ্ছে বাকারা। বাকারার অনেক আয়াতগুলির সাথে আমরা পরিচিত না, শুধু 186 নাম্বার আয়াত আয়াতুল কুসরির সাথে আমরা পরিচিত, কিন্তু আয়াতুল কুসরির অর্থটাও আমরা ঠিকমতো জানি না। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হচ্ছে দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে, দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে সাফল্যের সরল পথে, তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে বিভ্রান্ত ও বিষপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো, আমিন। এই হচ্ছে সূরা ফাতিহা। এখন আমি সারা জীবন নামাজ পড়লাম, সূরা ফাতিহার অর্থ জানলাম না, এবং সূরা ফাতিহা যা আছে সেটা আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করলাম না, তাহলে কি আল্লাহ এই নামাজ কবুল করবেন? আল্লাহ তাআলা বলছে যে আমার অর্ডারটা ফলো করো, আমি যে নির্দেশগুলি দিছি বাস্তব জীবনে এর প্রয়োগ করো, এবং বাস্তব জীবনে যে প্রয়োগটা করবা সেটা হচ্ছে আমার নির্দেশ, এবং সালাত হচ্ছে আমার সাথে সংযোগ স্থাপন করা, আমার নির্দেশিত কাজগুলি পালন করা। এবার দেখুন সূরা ফাতিহার সাথে আপনাদের পরিচিতি আছে কিনা। 112 নম্বর সূরা আমি পড়ব। এটা হচ্ছে ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলি, এবং এই সূরাটা অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত পঠিত একটি সূরা। আমরা নামাজের সাথে সাথে আরও অনেক নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে, দরুদ শরীফের মাঝখানে ও প্রথমে, এবং অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই সূরাটা আমরা পাঠ করি, এবং আমাদের আলেম সম্প্রদায়গণ এই সূরাটা পাঠ করার জন্য নির্দেশ দান করেন। সূরার অর্থ হচ্ছে, হে নবী ওদের বলো, তিনি আল্লাহ একক ও দ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, না কেউ তার সন্তান, না তিনি কারো সন্তান, তার তুলনা শুধু তিনি। এই হচ্ছে সূরা ইখলাস। আপনারা কি জানেন যে আপনার অন্তরে এই সূরা কখনো আপনাকে আঘাত করেছে কিনা? এবং আল্লাহর বাহিরে আপনি কাউকে যদি আশ্রয় নেন তাহলে আপনার সালাত, জাকাত, নামাজ, হজ, রোজা এগুলি কি আল্লাহর দরবারে কবুল হবে? এই সূরাতে বলছে তিনি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আপনি নামাজ না পড়েন, আপনি সালাত না আদায় করেন, আপনি জাকাত না দেন, আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কারো সন্তানও না, তিনি কারো সন্তান গ্রহণও করেন নাই, তার তুলনা শুধু তাই। এরপরে সর্বশেষ সূরা কোরআন শরীফের 114টা সূরার মধ্যে 114 নম্বর সূরা, সূরা নাস।
কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী, তুমি বলো, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারীর কুমন্ত্রণা এবং জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় প্রার্থনা করিতেছি। এই সূরার মধ্য দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতিকে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যে হে নবী, তুমি বলো যাদের অন্তরে গোপনে কুমন্ত্রণা দেয়, অর্থাৎ কেউ যদি কানে কানে আইসা ফিসফিস করে আপনার কুমন্ত্রণা দেয় যে অমুকে এটা বলছে, অমুকে ওইটা বলছে, এটার থেকে আশ্রয় প্রার্থনা করতে বলছে, যে এর থেকে আমরা আশ্রয় চাই। আদৌ কি আমরা বাস্তব জীবনে কেউ কারো বিরুদ্ধে যাই না এবং কেউ কারো বিরুদ্ধে কথা বলি না? আমাদের রাজনৈতিক চরিত্র হচ্ছে ডেফিনিটলি সংসদে হোক আর সংসদের বাহিরে হোক, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়, এরপরে শুরু হয় গীবত, বদনাম, অতীতের কিচ্ছা কাহিনী, একে অপরকে দায়ী করা। অতএব আমাদের বাস্তব জীবন এবং পারিবারিক জীবন এবং রাজনৈতিক জীবনের যদি সফলতা আনতে হয়, তাহলে আপনাকে কোরআন শরীফের শিক্ষায় শিক্ষিত হতে হবে। স্ক্রিনে এক ভাই আবেদন করছে, স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটি পরিবর্তন না হলে ততদিন আমাদের স্কুল উন্নয়নের আশা করাটা বোকামি ছাড়ার কিছুই নয়। আমি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি শুধু উত্তরে একটা কথাই বলবো যে আমার মেয়ে বিকারুন্নেসা স্কুলে পড়াশোনা করত, অন্যদিকে পাশাপাশি আইডিয়াল স্কুলও ছিল। আইডিয়াল স্কুলে পড়াশোনা করত আমাদের টঙ্গিবাড়ি এলাকার অত্যন্ত গর্বিত একটা মেয়ে, নাম হচ্ছে নিপা মোনালিসা। আপনারা অনেকেই চিনবেন। তার মা আনোয়ারা টঙ্গিবাড়ি হসপিটালের চাকরি করত, ওনার বাবার নাম বাবুল ভাই। এই মেয়েটা এখন ঢাকা কোর্টের জজ। সে আইডিয়াল স্কুলে পড়াশোনা করত, আর বিকারুন্নেসা পড়াশোনা করতো, তার ছোট ভাইটা পড়তো আইডিয়াল স্কুলে, আর আমার মেয়েটা আইডিয়াল স্কুলে বিকারুন্নেসা পড়াশোনা করতো। এবং আমার সৌভাগ্য হয়েছে যে একটা বছর আমি ওই স্কুল কমিটিতে ছিলাম। এখন একটা স্কুলকে উন্নয়ন করতে হইলে প্রথমত একজন উচ্চ শিক্ষিত ভালো প্রধান শিক্ষক দরকার। এই যে আমি যে কথা বলছি, আমি তো আলেম না, আমি একজন স্টুডেন্ট। বর্তমানে আমি কোরআনের স্টুডেন্ট। আমি প্রতিদিন 5 ঘন্টা কোরআন নিয়ে পড়াশোনা করি। এটা আমার প্রথমত আমার নিজের জন্য, পরবর্তীতে আমার বন্ধুবান্ধবের জন্য, আমার পরিবারের জন্য না, কারণ পরিবার আমার কথা শুনবে না। এটাই ঘটছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে বাণী প্রচার করতো, সে প্রচার তার চাচা আবু তালেব শোনে নাই। ইব্রাহিম আলাইসাল্লামের সময় তার বাবা শোনে নেই। হজরত নুহু আলাইসাল্লামের সময় তার স্ত্রী এবং সন্তানরা শোনে নেই। আমিও সেটাই মনে করব যে নিজের পরিবার, নিজের গ্রাম, নিজের ইউনিয়ন আমার এই বক্তব্যগুলি হয়তো মূল্যায়নই করবে না। হয়তো ভাববে যে দেলোয়ার কি জীবনে কিছু করতে পারে নাই, ভালো ছাত্র ছিল, এই পর্যন্তই, টাকা নাই, পয়সা নাই, মেয়েটা কানাডা থাকে, এই তো কয়েকদিন পরে গেউ গেউ করে থাইমা যাবে। আসলে কি তাই? আমাকে ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য 14 ঘন্টা পড়াশোনা করতে হয়েছে। ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাইতে গড়ে 24 ঘন্টায় 18 ঘন্টা পড়াশোনা করতে হয়েছে। ইন্টারমিডিয়েটও একই অবস্থা, অনার্স মাস্টার্সও একই অবস্থা। যৌবনের একটা নির্দিষ্ট সময়ে পড়াশোনার পাশে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু বাস্তবে আইসা টাকা এবং পড়াশোনা দুইটা যে মিক্সিং পজিশনে চলে যাবে, তাহলে ম্যাট্রিক পাসের পরেই জাপান চলে যেতাম। আজকে অবশ্যই ইউনিয়ন না, এমপি থাকতাম। আল্লাহ যে মেধা, আল্লাহ যে বুদ্ধি, আল্লাহ যে জ্ঞান দান করেছে, আসলে টাকা নাই, এটার সমন্বয় ঘটাইতে পারি নাই। কিন্তু 2010 সালে আইসা আমি আমার জীবনের ভ্রমটারে বুঝতে পারলাম। সেটা হচ্ছে যে আমি বাংলাতে 86 পাইছি ম্যাট্রিকে, মুন্সিগঞ্জের মধ্যে সেরা, সারা মুন্সিগঞ্জের মধ্যে বাংলা আমি সবচেয়ে ভালো রেজাল্ট করি। দুইটা মিলে আমি লেটার বাংলাতে, এটা অসম্ভব ব্যাপার, এবং আমি বাংলাতে এতটা ভালো স্টুডেন্ট ছিলাম। তো যাই হোক,
তো সেটা তো একটা পর্যায়ে ছিল, কিন্তু আমি বাংলাতে ভালো ছিলাম, অঙ্কে ছিলাম, ইংরেজিতে ছিলাম। আমি যখন রুকুতে যাই তখন আমি দেখি রুকু শব্দটার অর্থ এবং সেজদা শব্দটার অর্থ, রুকু শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার করলাম, মানে নতজানু হইলাম। সেজদাটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করলাম। আমি যখন বাংলাটায় আসলাম তখন আমার কেন যেন মনে হইল যে আমার কোরআন শরীফ পড়া দরকার। সূরা ফাতিহায় কি আছে আর আমি যে সূরাগুলি পাঠ করি এগুলি তো আমাদের মাতৃভাষায় না। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আপনি যখন শিশুকালে 5 বছর বয়সে আপনার মা, বাংলাদেশের মায়েরা সন্তানদের শিখায় প্রথমত শব্দটা বলে হাত পা, অর্থাৎ সাপ আসতেছে, এটা একটা প্রচলন হয়ে গেছে। তারপরে যদি বাচ্চাটা শান্ত না হয় তাইলে বলে ভৌ। এই যে বিষয়গুলি আছে, মায়েদের অসচেতনতা। আদর্শ লিপিতে আপনি দেখবেন সরেয়াতে অজগর, আতে আমটি আমি খাবো পরে, অর্থাৎ অজগর দিয়ে শুরু। অজগর মানেই কি? শয়তান। আর আমটি আমি পাবো খেরে মানে অন্যের গাছের আম আপনি পাইরা খাবেন। অর্থাৎ দুইটা জিনিস আপনার মস্তিষ্ক এবং কম্পিউটারে সেট আপ হয়ে গেল। একটা হচ্ছে অজগর আর একটা হচ্ছে পরের গাছের আম। তাহলে মস্তিষ্কে সেট আপের মধ্য দিয়া আপনার আত্মা বা রুহুর মধ্যে প্রতিস্থাপন হয়ে গেল যে আপনাকে অজগরে সবসময় সারা জীবন তাড়া করে ফিরবে এবং সবসময় আপনি পরের জিনিস চুরি করে খাবেন। এইভাবে অব্যাহতভাবে আপনার আদর্শ লিপির ব্যাকরণগত ভুল ব্যাখ্যা এবং পড়ার মধ্যে আমাদের শিশু বয়সের আমরা বাড়তে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শুরুটা হওয়া ছিল আলিফে আল্লাহ, এইভাবে যে আল্লাহ, রাসূল এবং ধর্মীয় বিষয়গুলি পাশাপাশি ইংরেজিতে যেটা আমরা এতে আপেল, বিতে বেঙ্গল বা ভাল্লুক, টিতে টাইগার পড়ি। অর্থাৎ আমাদের এই শিক্ষা ব্যবস্থায় বাংলা, ইংরেজি এবং আরবির এই পরস্পর বিরোধী অবস্থানের কারণেই আমাদের বাস্তব এবং ধর্মীয় জীবনের বিপর্যয় ঘটে। আপনি যদি বাংলাদেশে বসবাস করেন মাতৃভাষাটা আপনার বাংলা হবে, আপনি যদি আরবিতে অ্যারাবিয়ান গালফে বসবাস করেন আপনার ভাষা আরবি হবে, এটাই স্বাভাবিক। এবং আপনি যে অঞ্চলে বাস করবেন সে দেশের ভাষার সাথে, সে দেশের ধর্মের সাথে আপনার ব্রেন, মস্তিষ্ক, অঙ্গ প্রত্যঙ্গ সেট আপ থাকতে হবে। আর যদি সেটা সেট আপ না থাকে, আপনি যে কাজ অপরাধ করছেন সেই অপরাধের সাথে আপনি অপরিচিত। অর্থাৎ পবিত্র কোরআন শরীফ হচ্ছে আমাদের ধর্মীয় বিধান। আমাদের সাথে যদি ধর্মীয় বিধানের পরিচিতি না থাকে যে আলিফে আল্লাহ, তাহলে তো আপনার ওই অজগর আসতেছে এটার উপরে আপনাকে ডিপেন্ড বেশি হইতে হবে। আর যদি আপনার বিষয়টা এরকম থাকতো যে ক্লাস 1 থেকেই পড়াশোনাটা বাংলা, ইংরেজি এবং আরবি এই 3টা সাবজেক্টের উপরেই সমান গুরুত্ব থাকতো, তাহলে 18 কোটি মুসলমান, সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলমানদের আজকে দুর্নীতিতে সেরা দেশে পরিণত হতে হতো না। আমরা সালাত আদায় করি, রুকু সেজদা দিয়া সালাত আদায় করি, আমরা মনে করি যে আমরা বেহেশতে চলে যাব। এবং হুজুররা অনেক সময় বলে যে 1 রাকাত বা 1 বেলা নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে 1 কোটি 80 লাখ বা 2 কোটি 80 লাখ বছর আগুনে পড়তে হবে। এই ধরনের বক্তব্য কোরআন শরীফের কোথাও নাই। তাহলে আপনারা পেলেন কোথায়? আমি 1 মাস আগে সকালবেলা ভাত খাইছি সেটাই তো আমার মনে নাই। তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 100 বছর পরে হাদিস সংরক্ষণ করা হয়েছে, সেই বিষয়গুলি আপনারা কিভাবে মনে রাখবেন? সূরা কাহাবের একটা আয়াত আছে যে আয়াতে একদল পৃথিবী ধ্বংসের পর্যায়ে চলে গেছে, একদল লোক অর্থাৎ 3 জন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিল ও দেশের অত্যাচারিত বাদশার বিপক্ষে নিজেদেরকে হেফাজত করা। সেখানে আল্লাহ তাআলা ওই সূরা বা আয়াতে অন্যদিন আলোচনা করব,
কোথাও সংখ্যার উল্লেখ নাই, 3 জন ছিল না 5 জন ছিল না 7 জন ছিল। কিন্তু তাফসির কারকটা এই বিষয়টারে এমনভাবে ব্যাখ্যা দেয়, আপনারা পড়ে থাকবেন যে কোরআন শরীফের ওই ব্যাখ্যা বা তাফসিরটা নাই। এখন আপনি যদি কোরআনের ব্যাখ্যা মানুষকে দিতে যান, তাহলে তো কোরআন শরীফের সাংঘর্ষিক কিছু বলা যাবে না। আপনি যদি হাদিস বলেন, সেটা কোরআনের আলোকে ব্যাখ্যা দিতে হবে। আমার এই দীর্ঘ 5 বছরে আমি অনেক লোকের প্রশ্ন করছি যে আপনি হাদিসের আলোকে না বইলা কোরআনের আলোকে ব্যাখ্যা দেন। তাদের সাথে আমার লিঙ্কও আছে, কিন্তু তারা কেউ উত্তর আমাকে দেয় নাই। তো মাত্র ক্লাস 1-এর কোরআনের ছাত্র আমি যা শিখছি তা আপনাদের জানাচ্ছি। আপনারা সালাত আদায় করবেন এবং প্রথম ফাতেহা, সূরা ফাতেহা থেকে শুরু করে শেষের দিকের 114 নম্বর সূরা আছে হচ্ছে আপনার সূরা নাস, 13 নম্বর আছে ফালাক। এই সূরাগুলি আপনারা বাংলায় অর্থসহ পড়বেন, তাহলে দেখবেন যে আপনার হৃদয় বদলায় যাবে, আপনার মানসিক চিন্তা চেতনা সব কিছু বদলায় যাবে। এখন আপনি যদি প্রশ্ন করেন, আমাকে বারবার অনেকেই প্রশ্ন তুলছেন যে ইউনিয়নের ব্যাপারে বা রাজনীতির প্রেক্ষাপটে কথা বলতে। ইতিপূর্বে আমি ঘোষণা দিয়েছি যে আলোকিত আউটসাইড ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বার আগামী নির্বাচনে ডমিনেট করবে। আপনারা যারা দেখছেন, আপনাদের ইমানের শক্তি বৃদ্ধি রাখেন, সালাত পড়েন, জাকাত আদায় করেন, নিয়ত করেন। আমাদের ইউনিয়নে নতুন নেতৃত্ব আসছে, কিভাবে আসবে, কোত্থেকে আসবে, এটা আল্লাহ নির্ধারণ করে দেবে এবং যোগ্যতার ভিত্তিতে আসবে। আর যে আসবে সে আমাদের কনসেপ্টগুলি পালন করবে এবং আমাদের সাথে সমন্বয় করিয়ে আগামী নির্বাচন হবে। শুভচিনী বা মির্জানগর যে কনসেপ্ট যারা দিছেন, আমি তাদের নাম বলবো না, সবাইকে চিনি। দয়া করে এই ষড়যন্ত্র থেকে নিজেদেরকে আড়াল করবেন, নিজেদেরকে সরিয়ে নেবেন। কারণ বর্তমান গণতান্ত্রিক সরকার এক একটা ইউনিয়নে আগামী 5 বছর 10 কোটি টাকা বরাদ্দ করেছে। এখন আপনারা যদি 5 লাখ করে টাকা দিয়ে 9টা ওয়ার্ডে 45 লাখ টাকার বিনিময়ে মেম্বারই ছেড়ে দেন, 1 কোটি টাকার বিনিময়ে চেয়ারম্যানই ছেড়ে দেন, তাহলে আগামী 5 বছরে 1,45 লাখ টাকার বিনিময়ে তারা 8 কোটি টাকা উঠায় নিয়ে যাবে। আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না, কোনো কাজ তারা করবে না, বরং আরও নির্যাতিত হবেন। যেটা বর্তমান চেয়ারম্যানের আদলে হয়েছে। এত বড় একটা স্কুল, গর্বের স্কুল, আমিও সেই স্কুলের ছাত্র ছিলাম, আপনারাও ছাত্র ছিলেন। আমি একাই প্রতিবাদ করে যাচ্ছি, আপনারা কেন বসে আছেন? কেন প্রতিবাদ করছেন না? যে ছেলেগুলি 40টা ছেলে ফেল করলো, 45টা ছেলে ফেল করলো, তাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কি একটু চিন্তা নাই? এত ভয় পান কারে? লাবু শিকদার তো কখনো ভয় পায় নাই। গত বছর লাবু শিকদারের ডাকাইতরা, আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, বারবার আপনারা লিখছেন এই কারণে, তাকে মেরে ফেলার জন্য আসছিল 2 জন ডাকাত, স্পট সে মেরে ফেলাইছে। প্রশাসনও তার পক্ষে ছিল, প্রশাসনও মামলাই নেই। সাহস রাখেন নিজের ভিতরে। পৃথিবীতে জন্ম নিয়েছেন, মেধা দিছে, বুদ্ধি দিছে, এটা খাটান মানুষের জন্য। এটা আপনার নিজের স্ত্রীর ভোগবিলাস, সন্তানের ভোগবিলাসের জন্য আপনাকে পাঠানো হয় নাই, আমাকে পাঠানো হয় নাই। পরিষ্কার আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই আমার আদেশগুলি পালন করো। এখন এই আদেশগুলি পালন করতে যাই আপনি যদি কোনো প্রতিবন্ধকের সৃষ্টি হন, তাহলে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিবেন। আপনারা দেখছেন না হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ মানতে যে আগুনে ঝাঁপায়ে পড়ছে, তৎপরবর্তী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজের সন্তানরে পর্যন্ত কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কত বড় ত্যাগ মানব জাতির জন্য তারা করেছে। আপনারা আমার ইমানি শক্তি এই পর্যায়ে আসতে পারবে না, কখনো পারবে না। আল্লাহ তাআলা বলছে যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় দান করো। উনি খুঁজতে যেয়ে দেখে তার প্রিয় বস্তু হচ্ছে তার সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম যখন শুনলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে বা কুরবানি হইতে হবে, সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিসসালাম রাজি হয়ে গেল। বর্তমান সময়ে কি এটা সম্ভব? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এবং পৃথিবীতে খোলাফায়ে রাশেদিন সহ যারা এসেছেন, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য
নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছরের যুবক জীবনে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার পরিচয় ঘটে। 23 বছরের সময় খাদিজা ছিল ওই সময়ের ওই আমলের অর্থাৎ আরব বিশ্বের ধনী এক ব্যক্তির ব্যবসায়ীর কন্যা সন্তান। তার অজস্র টাকা পয়সা ছিল এবং তার টাকা দিয়ে প্রচুর লোকে ব্যবসা বাণিজ্য করত। তার সাথে ব্যবসায় যুক্ত হয় যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, উদ্দীপনা এবং সততার কারণে খাদিজার সম্পদ বেড়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহু বিয়ের প্রস্তাব দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করে। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে মক্কার ভিতরে এবং বাহিরে অসংখ্য মূর্তি পূজারী ছিল এবং তার বংশের ভিতরে মূর্তি পূজারী ছিল কুরাইশ বংশোদ্ভূত তারা। ধন্যবাদ আমার বন্ধু মুরাদ, টঙ্গিবাড়ি থানার অত্যন্ত বলিষ্ঠ নেতা এবং খুব ভালো, আমার খুব ঘনিষ্ঠ। আমরা একসাথে কলেজে পড়াশোনা করছি এবং একই বাসায় দীর্ঘদিন বসবাস করছি। তারও 2টা কন্যা সন্তান। আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সামির হোসেন এর আগে উনি স্কুলের ব্যাপারে এবং ওলামায়ে আকরামদের ব্যাপারে আমাকে একটু সাজেশন দিয়েছিলেন। আজকে উনি লাইভে আছেন, ধন্যবাদ আপনাকে। শাহ আলম পাঠানকে ধন্যবাদ। সাইফুল ইসলাম পাটোয়ারি, সুজন মাহমুদ, আমাদের সম্মানিত অ্যাডমিন রয়্যাল শেখ, আমাদের সম্মানিত মডারেটর, ধন্যবাদ সবাইকে। যে কথা বলতেছিলাম, ধর্মের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান, ধর্মের পথে বিবি খাদিজা তার সম্পদের সিংহভাগ থেকে শুরু করে একেবারে নিঃস্ব অবস্থায় চলে আসলো ধর্মের পথে, আল্লাহর পথে প্রচারের জন্য এবং দাস মুক্তির জন্য। আরব বিশ্বে তখন দাস প্রথা ছিল। এই দাসদের থেকে মুক্ত করে মুসলমান এবং আল্লাহর একত্ববাদের প্রতি তাদেরকে আনতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সমস্ত সম্পদ বিলিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পদ বিলিয়ে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সম্পদের সিংহভাগ বিলিয়ে দিলেন। কিন্তু আমরা কি করছি? আমরা মুসলমান, শুধু নামাজে মুসলমান, বলে নামাজ বেহেশতের চাবি, বলে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে রক্ষা করে। কিভাবে? এটা বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা, কই আমাদের তো অশ্লীল কাজ থেকে নিবৃত করতে পারে না, আমাদের তো দুর্নীতি থেকে মুক্ত করতে পারে না, আমাদের বাটপারি, টাউডারি, চুরি, ডাকাতি, যেখানে যা অপকর্ম আছে সেখান থেকে তো আমাদের ফিরিয়ে আনতে পারে না। আমাদেরকে ফিরে আসতে হবে, কোরআনে ফিরে আসতে হবে। আমি অনুরোধ করব প্রত্যেকটা শিক্ষিত লোক দাঁড়িয়ে যান, কোরআন শরীফ পড়েন। আমাদের শিক্ষিত লোকরাই যেমন দুর্নীতিপরায়ণ, এখন এই শিক্ষিত দুর্নীতিপরায়ণ লোকের বাহিরে যারা আছেন একটু সচেতন, যাদের টাকা নাই, তারা সমাজকে পরিবর্তন করার জন্য এগিয়ে আসেন, কোরআন শরীফ পড়েন এবং এই কোরআনের বাণী প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় দেন। আপনি পরিশ্রম করেন, 18 কোটি মানুষের ভিতরে 10 লাখ লোক আপনি পেয়ে যাবেন। এই 10 লাখ লোক সমাজ পরিবর্তনের জন্য যথেষ্ট। আমার বক্তব্য হচ্ছে স্বাধীনতা নিয়ে, আমার বক্তব্য হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে, জিয়াউর রহমান সাহেবকে নিয়ে, জেনারেল এরশাদকে নিয়ে। এরা তো চলেই গেছে, এদের জন্য দোয়া করেন এরা জান্নাতবাসী হোক। বর্তমান প্রেক্ষাপটে দেশকে কিভাবে অগ্রগতি করা যায় এবং দেশের কিভাবে উন্নয়ন করা যায়, স্কুল, বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা যেখানে যে অবস্থায় আছে সর্বত্র কোরআন শরীফের শিক্ষা দরকার। কোরআন শরীফের শিক্ষার অভাবে আমাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা মুসলিম নামেও মুসলমান হইতে পারছি না। হজরত ঈসা আলাইহিসসালামের সময়, এর পূর্বে হজরত ইমরান আলাইহিসসালাম ও জাকারিয়া আলাইহিসসালামের সময় ইহুদি নাসারা, তখনও খ্রিস্টান সম্প্রদায় আসে নাই, ইসরায়েলের পাদ্রীগণ অর্থাৎ ইসরায়েলের আমাদের ভাষায় আলেম সম্প্রদায়, তারা গির্জারে দখল করে রাখলো, বাইতুল মুকাদ্দাসরে দখল করে রাখলো এবং পাদ্রীরা ইসরায়েলের শাসকের সমন্বয়ে ভাগাভাগি করে ওই দেশের যেটারে বলে অর্থ বা সম্পদ লুণ্ঠন করতে লাগলো।
আর উপার্জন করে কারা? গরিব দুঃখী মেহনতি মানুষরা। হজরত ইমরান আলাইহিস সালাম মৃত্যুর আগে ঘোষণা দিয়ে গেলেন যে তোমাদের মাঝে এমন একজন আসবে, মসিহ, তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে, রক্ষা করবে। হজরত ইমরান আলাইহিস সালামের মেয়ে হজরত মরিয়ম আলাইহিস সালাম এর গর্ভে স্বামী ছাড়া হজরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটল। এইসব ব্যাপার আমি ভিডিও করব, আমি 100টা ভিডিও ইনশাল্লাহ রেডি করে রাখছি, পর্যায়ক্রমে আপনারা দেখতে পারবেন। পরবর্তীতে হজরত ঈসা আলাইহিস সালামের পবিত্র কোরআন শরীফ পড়ুন এবং জানুন। হজরত ঈসা আলাইহিস সালামের জীবনে ঈসা আলাইহিস সালাম 12 জন সঙ্গী সহ ইসরায়েলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চষে বেরিয়েছে এই দলিত মথিত এবং অসহায় মানুষদের পক্ষে মুক্তি দিতে এবং বাইতুল মুকাদ্দাসে এক খোদায় বিশ্বাসী আবাদত খানায় রূপান্তর করতে ব্যর্থ হয়েছেন, ক্রুশবিদ্ধ হয়েছেন, দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। মৃত্যুর আগে ঈসা আলাইহিস সালাম বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে উনি আবার আসবেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই আশাটা কেন, এই আগমনটা কেন? আমরা তো মুসলমান এবং শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ আল্লাহ, সব কিছুর দাবিদার আমরা, এবং কাজের ক্ষেত্রে গিয়ে আমরা শ্রেষ্ঠত্বের কোনো দাবি করতে পারি? এখন যারা মাদকাসক্তে আছেন তাদেরকে আপনারা কিভাবে সেভ করবেন, স্কুলগুলির উন্নয়ন কিভাবে ঘটাবেন, এগুলি সামাজিক দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ভালো শিক্ষক নিয়োগ ছাড়া আপনি কোনো অবস্থাতেই স্কুলের এই পরিবর্তন ঘটাতে পারবেন না। অনেকে আমাকে স্ক্রিনে বলছে যে কমিটির প্রধানকে সরাই দিতে হবে। কমিটির প্রধানের সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নাই, এবং আমার বন্ধু যিনি প্রধান শিক্ষক, আমরা একসাথেই ম্যাট্রিক পাস করছি, আমার কিন্তু তার বিরুদ্ধে কোনো নেই, অভিযোগ নাই, কিন্তু টোটাল অভিযোগটা হচ্ছে আমার সিস্টেমের বিরুদ্ধে। আর সেই সিস্টেমটা হচ্ছে কি, আমরা সারা টঙ্গিবাড়ি থানার 17তম স্কুলই আছে 17টা, অথচ এই 8,000 বা 10,000 অধ্যুষিত একটা ইউনিয়নে আমরা প্রতিবাদ করতে পারি না যে একটা স্কুলের পরিবর্তন ঘটাবো। এই স্কুলকে কেন্দ্র করে আমরা মূল্যবান দুইটা সম্পদ হারাইছি, রব এবং সোবানকে আমরা হারিয়েছি। আজকে প্রথম জসিমউদ্দিন জয়ের মাধ্যমে ফেসবুকে এই ভিডিও প্রকাশের আগে আমি একটা ছবি দেখলাম রহমতুল্লাহ ভাই, আলকু শিকদার এবং লাবু শিকদারের। গত 5 মাস যাবৎ আমার অক্লান্ত পরিশ্রম ছিল দুই পরিবারে একটা জায়গায় দাঁড় করায় একটা নির্বাচন করা। আমি ব্যর্থ হয়েছি বলবো না, নতুনরা আসতেছে, আপনাদের এই পরিবারের বাহিরে নতুনরা আসতেছে, এই এলাকার নেতৃত্ব দিবে, এ এলাকা উজ্জীবিত করবে। খুব শীঘ্রই ঘোষণা আসবে কে নির্বাচন করবে। ইনশাল্লাহ ওই নির্বাচনে আউটসাই ইউনিয়ন পরিষদের আপামর জনসাধারণ এক কাতারে দাঁড়িয়ে যাবে। আপনারা যারা টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করছেন তারা ভুলে যান, আপনাদের এই টাকা সিন্ধুকে রেখে দিন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার জন্য চ্যালেঞ্জ হবে। ভালো নেতৃত্ব না আসলে 5 বছর পরে আওয়ামী লীগের অবস্থা হবে পশ্চিমবঙ্গের সিপিএমের মতো। 36 বছর ক্ষমতায় ছিল, কংগ্রেস ছিল 26 বছর, কোনোটাই ভারতের মাটিতে টিকতে পারে নাই, শুধুমাত্র তৃণমূল পর্যায়ের নেতা নেত্রীর লুণ্ঠনের মধ্য দিয়ে। আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায়। আমি 1992 সনে কলকাতা যাই, ইন্ডিয়াতে যাই, সেখানে আমি দেখছি যে মাইকের পিছনে উনি মাইক ঝুলিয়ে রিস্কার মধ্যে বসে সিপিএমের বিরুদ্ধে স্লোগান দিত, তার পাশে একটা ছেলে বসা থাকতো। এখনও আপনি কালিদাসপট্টিতে যান, তার বাসার বেশভূষণ কি, 2টা সিকিউরিটি আছে, বাড়িতে তার মা আছে, 2 জন দারোয়ান আছে। এই হচ্ছে নেত্রী, এই হচ্ছে নেতা, এই হচ্ছে নেতৃত্ব। এমনিভাবে আপনি মালয়েশিয়ার দিকে যাকান যে মাহাতির মোহাম্মদ কোথায় আর বাংলাদেশ কোথায় আর মালয়েশিয়া কোথায়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানে ছিল শুধু ধোঁয়া আর ধোঁয়া, আর বাংলাদেশ তখনও পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং ভারত জাপানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে আমরা তখন সমৃদ্ধশালী। আজকের বাংলাদেশ আর আজকের জাপান কিছু ডিফারেন্স খুঁজে পান? আমরা মুসলমান, তারা বৌদ্ধ, তা আমরা কেন পিছিয়ে গেলাম? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন,
আমি সালাত আদায় করি, জাকাত দেই না। আমি জাকাত দেই তো চুরি করি, অর্থাৎ আমি আমার সম্পদের এগেনস্টে বিবরণ অনুযায়ী জাকাত দেই না। আমি কুরবানিটা দেই, 3 ভাগের 1 ভাগ মাংস গরিবরে দিয়ে, 1 ভাগ আত্মীয় স্বজনের দোহাই দিয়ে, আরেক ভাগ নিজে ফ্রিজার্ভ করি। পবিত্র কোরআন শরীফের কোথাও আছে যে কুরবানির মাংসটা এইভাবে ভাগ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে বলে গেছে যে কুরবানির মাংস 3 ভাগের 1 ভাগ এইভাবে ভাগ করবেন? প্রত্যেকটা নবী, কোরআন শরীফের 25 জন নবীর জীবনী আছে এবং 25 জন নবীকেই কুরবানি দেওয়ার জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কুরবানি দেওয়ার জন্য আদেশ করা আছে। এবং এই কুরবানিটা শুধু আত্মোৎসর্গ, অর্থাৎ আপনার যে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, স্যাক্রিফাইস অফ ইউর সোল, এটার জন্য কুরবানি দেওয়া। এই কুরবানি দেওয়ার অর্থ এই না যে আপনি মাংস খাবেন, আপনি সারা বছর 400-500 টাকা কেজি মাংস খাইতে পারেন। এটা হলো যে আপনার হৃদয়ের যে একটা পরিশুদ্ধতা, এটা আল্লাহর কাছে প্রকাশ করা, এটা হচ্ছে কুরবানি। যেখানে ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা অর্ডার করছে তার ছেলে বা সন্তানরে কুরবানি দেওয়ার জন্য, এর পরিবর্তে এই উপমহাদেশে দুম্বা নাই, আসছে গরু। এখন আমরা এই গরুটারে দুম্বার বিনিয়োগ কুরবানি দেই। তা এই যে কুরবানিটা আমরা দেই বা এই যে পদ্ধতিতে মাংসটা আমরা বন্টন করি, এটা কিভাবে আসলো? মাযহাব বা এই যে সহি, এর আগের ভিডিওতে আমি বলছি যে সহি বুখারী, সহি মুসলিম, সহি তিরমিজি শরীফ, কেন এই শব্দটা সহি? এই শব্দটা তো সহি আসার কথা না। আপনি সরাসরি বলবেন যে কোরআনের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ানটা দিয়ে গেছে, এটি হলো হাদিস। কোরআনের আলোকে হাদিসের বিষয়গুলি আসতে হবে। এই যে আমি সূরা ফাতিহার একটা জায়গা পাঠ করলাম, সেটা হচ্ছে যে সাফল্যের সরল পথে, তোমার প্রিয়জনদের পথে। এই যে প্রিয়জনদের পথের শব্দটা এখানে আছে, এটার দোহাই দিয়ে বাংলাদেশে পিরালি ব্যবসা শুরু হয়েছে। এটা আমি অনেক পীরের দরবারে গেছি বয়ান শুনতে, বা পীর যারা পীরের উত্তরসূরি তাদের ওয়াজে আমি গেছি। সেখানে এই যে প্রিয়জনদের বলতে তারা এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরে তারা এই প্রিয়জন বলতে পীর মুর্শিদদের বলে। তা এই মুহূর্তে আমি এই বিষয়ে কোনো ব্যাখ্যা দিব না, শুধু একটা কথাই বলবো যে সূরা ইখলাসে আল্লাহ তাআলা পরিষ্কার বলছে যে আমি কারো মুখাপেক্ষী নই, আমি এক ও অদ্বিতীয়, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কারো সন্তানও না, আমার তুলনা আমি শুধু নিজেই। তাহলে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ শরীফ কি প্রমাণ করে যে সূরা ফাতিহার এই প্রিয়জনদের বক্তব্যের সমর্থন? আরেকটু বিষয় আমি আবার সেই রাজনীতিতে ফিরে যেতে হচ্ছে, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে কিছু বিষয় আশয়, অর্থাৎ পিএইচ নিয়ে আমাদের একটু ঝামেলা হয়েছে, খিচুড়ি নিয়ে ঝামেলা হয়েছে। আমি যেটা বলবো, অনুরোধ করব যে যারা ভারত বিরোধী কথা বলে তাদের বক্তব্যের সপক্ষে আমার স্পষ্ট বক্তব্য। গত 30 বছর আমি ভারতে আসা যাওয়া করি বিজনেসের কারণে, এবং আমি 27 মাস একটানা থেকে ওখানে চিকিৎসা নিছি। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এবং ভারতের চিকিৎসা ব্যবস্থা আকাশ পাতাল ব্যবধান। বাংলাদেশের ডাক্তার থেকে শুরু করে ডায়াগনস্টিক সেন্টারগুলি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য ডাক্তারশিপ করে। ধন্যবাদ চ্যাম্পিয়ন ঢালি, আসসালামু আলাইকুম। উনি আমাদের সম্মানিত একজন বড় ভাই, ওনার বাড়ি হচ্ছে বেতকা ইউনিয়নে। উনি আমাদেরকে খুব ফলো করে এবং আমাদের আতিকুল ইসলাম শিল্পীর খুব ঘনিষ্ঠ লোক। সালাম জানাই আপনাকে, এবং আমাদের আলোকে বেতকা আলোকিত ইউনিয়ন আমরা দেখতে চাই। পাশাপাশি 2টা ইউনিয়ন যদি আমরা সমৃদ্ধশালী হই, এবং বেতকা এবং আউশি ইউনিয়নে যতগুলি লোক, এর আগেও বলছি যে যদি সঠিকভাবে জাকাত দেন তাহলে আমাদের ইউনিয়নে দরিদ্র লোক থাকবে না। আর এই যে ভোটের সময় 5 লাখ টাকা দিয়ে মেম্বারি অফার গ্রহণ করবেন, 1 কোটি টাকা দিয়ে চেয়ারম্যানের অফার করবেন, এই প্রসঙ্গটা আর আসবে না। আর ভোটের সময় কেউ 1-2 হাজার টাকা যে দিবেন তার টাকা হারাম হয়ে যাবে, তার টাকা হালাল থাকবে না, মানুষের ঈমান নষ্ট করবেন না। তো যেটা বলতেছিলাম, এখন ভারতের পেঁয়াজ আমরা কেন খাবো? আমরা স্থানীয় পর্যায়ে যারা কৃষক আছে তাদেরকে আপনারা উৎসাহিত করেন যে একটা ফ্যামিলিতে যদি 5 মণ পেঁয়াজ লাগে, সে 10 মণ পেঁয়াজ উৎপাদন করেন, তাহলে পেঁয়াজের চাহিদা কমে যায়, ভারত নির্ভরশীল হইতে হয় না।
আপনি যে কসমেটিক্সটা ইউজ করেন এই কসমেটিক্সটা নিজস্ব প্রোডাক্টে বাংলাদেশে সঠিকভাবে উৎপাদন করেন, তাহলে আর ভারতের কসমেটিক্সের উপরে ডিপেন্ড হইতে হবে না। আপনি ঢাকা ইউনিভার্সিটির ভিপি, আপনি সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, মেজর দেলোয়ার হোসেন, আপনার ছেলে সন্তান বা প্রতিবেশী বাজাজ গাড়ির উপরে চলে, মোটরসাইকেল পালসারের উপরে চলে, ইয়ামাহার উপরে চলে, আরজেটের উপরে চলে, তো আপনি এই ভারতীয় মোটরসাইকেলটা পরিত্যাগ করেন না কেন? তাহলেই তো ভারত আমাদের কাছ থেকে সরে যায় এবং পরনির্ভরশীলতাটা আমরা অনেকটা কাটিয়ে তুলতে পারি। 60% মার্কেটে আপনি যাবেন ভারতীয় জামা কাপড় পণ্য এবং ইলেকট্রনিক্স আইটেম পাবেন, বাকি 20% পাবেন আপনার চাইনিজ। আমি মোটর পার্টসের একজন ব্যবসায়ী, আমি জানি যে কি পরিমাণ বাজার ভারত বাংলাদেশের ভিতরে টিকে আছে। বাংলাদেশ শুধু শ্রেষ্ঠত্বের লড়াই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা এবং স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়া। অন্য কোনো প্রসঙ্গ তাদের মাথায় নেই এবং কর্মীদেরকে লুটপাট কইরা খাওয়ার যে উৎসাহ ইতিপূর্বে বিএনপি সরকার দিয়েছিল, বর্তমান আওয়ামী লীগ সরকারও সেটা দিচ্ছে। শুধুমাত্র আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু সৎ রাজনীতিবিদ, এর মধ্যে অন্যতম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দীপু, স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের রমনা এলাকার কামাল ভাই, এমপি থাকা অবস্থায় তার সাথে আমার ব্যক্তিগত পরিচয়। তো যাই হোক, এখন আমাদের রাষ্ট্রীয় পরিবর্তন আনতে হইলে আমাদের তৃণমূল পর্যায়ে পরিবর্তন আনতে হবে। তৃণমূল পর্যায়ে পরিবর্তন আনতে গেলে আমাদের মেম্বারদের সক্রিয় হইতে হবে, চেয়ারম্যানদের সক্রিয় হইতে হবে, স্কুলের প্রধান থেকে শুরু করে স্কুল কমিটির যারা যে অবস্থায় আছেন 8,000 বা 10,000 ভোটের এলাকায়, তাদের যদি ফ্যামিলি টু ফ্যামিলি পরিবর্তন আনেন তাহলে তো দেশের অভাব থাকার কথা না। কেন একটা দেশ পিছিয়ে থাকবে? মুসলমান দেশ। বদরুল হক বাবলা আমার ক্লাসমেট জগন্নাথ কলেজের, উনি এখন কাতারে আছে, তোমাকে ধন্যবাদ ভাই। এমডি রোমানকে ধন্যবাদ। আরেকজন বলছেন আঙ্কেল সঠিকভাবে চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি। বহু লোকই বলে যে পাশে আছি, পরে খুঁজতে যেয়ে পাওয়া যায় না। আনোয়ার খান বলই নিবাসী, মোহাম্মদ দেলোয়ার হোসেন খানের ছোট ভাই, আমাদের এক বেশ জুনিয়র ছিল দেলোয়ার, অর্থাৎ সোলেমান স্যারের ভাইগনা। ওর ছোট ভাই আমাকে বলছে যে আপনি থেমে যান, আপনি খুব একটা লোককে পাবেন না। আমার বন্ধু অলিউর রহমান জগন্নাথ ইউনিভার্সিটির ক্লাসমেট, সেও আমাকে দেখছে, ধন্যবাদ তোমাকে। তো আমার বক্তব্য হচ্ছে যে আনোয়ার শব্দের অর্থ হচ্ছে আলো। তুমি তোমার আলোটা তোমার নিজের উপরে ছড়িয়ে দাও, তোমার স্ত্রী সন্তানের উপরে কোরআনের শিক্ষা ছড়িয়ে দাও, তোমার পরিবারের উপরে ছড়িয়ে দাও, তোমার গ্রামের উপরে ছড়িয়ে দাও মিস্টার আনোয়ার ছোট ভাই, দেখবা যে গোটা ইউনিয়নের পরিবর্তন ঘটে গেছে ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের আলোকিত আউটসে ইউনিয়নের সুজন মাহমুদের অ্যাডমিন গ্রুপে প্রায় 500-র উপরে মেম্বার যুক্ত হয়েছে। আরেকটা লিঙ্ক আমাদের সেটাতে যুক্ত হয়েছে প্রায় 400-র অনধিক, অর্থাৎ 1000-এর উপরে মেম্বার আমরা ইতিমধ্যে অর্জন করতে পেরেছি। এর মধ্যে আমাদের মেম্বারের আওতায় নাই হাফিজ আল আসাদ বারেক ভাই, মোতাহার হোসেন ভাই, আতিকুল ইসলাম শিল্পী, শফিকুল ইসলাম স্বপন, সেলিম সহ যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং ম্যাডামের আশেপাশে আছে, যারা আওয়ামী লীগের নেতৃত্বে আছেন এবং ব্যর্থ আউটসে ইউনিয়নের উন্নয়ন কাজে গত 5 বছর যারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তারা এখনও পর্যন্ত আমাদের সাথে যুক্ত হন নাই এবং আমাদের মতামতের সাথেও একমত হতে পারেন নাই। আশা করি আপনারা যারা 10-12 জন নেতৃস্থানীয় আছেন তারা আমাদের সাথে আসবেন এবং আপনারাই এই নেতৃত্বটা গ্রহণ করুন এবং আমাদের দাবি দাওয়াগুলি মেনে নেন। প্রথমত অবশ্যই রাধানাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং কমিটি থেকে দক্ষ কমিটি নিয়োগ করতে হবে এবং প্রধান শিক্ষক থেকে শুরু করে আপ টু বটম পর্যন্ত যারা ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী তাদেরকে সরিয়ে দিতে হবে। আপনারা যদি ভদ্রভাবে না যান তাহলে উচ্চ মহলে তদবির করতে হবে আমাদের।
আর যদি মনে করেন যে আমরা থেমে যাব, তাও সম্ভব না। আমাদের স্কুলের ঐতিহ্য এবং স্কুলের অতীত আমরা ইনশাল্লাহ ফিরিয়ে আনবই। যারা আমার সাথে এই উচ্চারণের সাথে একমত পোষণ করবেন, তারা আমাকে পরবর্তী 28 তারিখের ভিডিওতে দেখবেন। ইনশাল্লাহ আমি তখনই বুঝতে পারবো যে আমাদের অবস্থাটার পরিবর্তন ঘটেছে কিনা। আমি জানি যে আমার কলমের শক্তি কতটুকু। আমি যদি 30 টাকা 1 ঘন্টা বসি আর 30 টাকা টাইপ করি, আমি আমার বন্ধু হেদায়তুল ইসলামকে বলছি যে আমি যদি বসি 30 টাকা আমার ইনভেস্ট হবে, আর আমার দরখাস্তটা রিসিভিংয়ের জন্য খরচ হবে 200 টাকা। এবং আমার বন্ধু অলিউর রহমান জানে, আমার সাথে লাইভে আছে, যে আমার কলমের জোর কতটুকু এবং প্রশাসনে আমি কোথায় কোথায় নক করতে পারি। ইনশাল্লাহ আপনারা স্কুলকে নিয়ে রাজনীতি করতে পারবেন না। আমি যদি গ্রামে না ঢুকি, যদি আমাকে ঢুকতে না দেন, তাহলে আপনারা অনেক বড় সমস্যার মুখোমুখি হবেন। এবং স্কুল নিয়ে, স্কুলের হিসাব নিকাশ আপনারা সঠিকভাবে দিতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম, সেই জায়গা মতো আপনাদেরকে আমি নিয়ে যাব ইনশাল্লাহ। স্কুলের ঐতিহ্য আমি ফিরিয়ে আনবই। কেন এতটা উদ্গ্রীব হয়ে গেলাম সেটা আমি জানি। সেটা হচ্ছে যে আমাদের স্কুল নিয়ে অতীতের রাজনীতি, ভবিষ্যতের রাজনীতি, এই নোংরা রাজনীতি আমরা আর করতে চাই না। দুইটা ছেলে আমাদের কাছ থেকে চলে গেছে। আজকে লাবু শিকদার সাহেব অসুস্থ, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে, তার প্রতিও আমরা আবেদন করেছিলাম যে আপনারা আসবেন, তো তার দেখাশোনা করবেন। এর মধ্যে আমাদের সেকান্দর ভাই, উনি দেখতে গেছেন এবং ফেসবুকে সেই ছবি আমরা দেখছি। ধন্যবাদ সেকান্দর ভাইকে। আমরা আবেদন জানাবো অন্যান্য যারা আছেন, আতিকুল ইসলাম শিল্পী সহ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হন নাই, তারা যুক্ত হবে এবং অসহায় দরিদ্র মানুষের পাশে আপনারা দাঁড়িয়ে যাবেন। আগামী নির্বাচনে আপনারা এই নেতৃত্ব দিবেন। আমাদের আলোকিত আউটসে ইউনিয়ন শুধু আপনাদেরকে পেছন থেকে আলো ছড়িয়ে দিবে এবং কাজগুলি আপনাদের সঠিকভাবে করতে হবে। এবং আপনারা যদি সঠিকভাবে কাজগুলি না করেন, তাহলে আপনারা নেতৃত্বে আসবেন না। দয়া করে যতদিন আলোকিত আউটসে ইউনিয়ন পরিবেশ আছে, ততদিন আপনারা সুস্থ সুন্দরভাবে ইউনিয়নটাকে গড়ে তোলার জন্য আপনার চেষ্টা করেন। রকিবুল ইসলাম কনক প্রবাসী শ্রমিকদের নিয়ে কিছুটা বলেন। এর আগে আমি আমার ভিডিওতে প্রকাশ করেছিলাম যে প্রবাসীরা যে যেখানে বসবাস করছেন, তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা যে অর্থটা উপার্জন করেন, এই অর্থটা সঠিকভাবে আপনাদের দেশে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন খরচ করতেছেন কিনা, সেটা লুক আফটার করার দায়িত্ব আপনার। আপনার টাকাটা যদি বাংলাদেশে মিসইউজ হয় এবং হারাম পথে যদি খরচ হয়, এটার জন্য দায়ী থাকবেন আপনি। আর আপনার অর্থটা যদি সঠিকভাবে ইসলামের পথে খরচ হয়, এটার যে অর্জন, এটার যে পুরস্কার, এই পুরস্কারে আপনি ভূষিত হবেন পরকাল। কারণ হলো বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের সেরা সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধাদের পরে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। তাদের টাকা হালাল, তারা হারাম টাকা উপার্জন করে না। ইতিমধ্যে আমরা কিছু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি যে মা বাবা এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যারা বিদেশ যাবেন, আপনাদের টাকা পাঠানোর মাধ্যমটা যদি আপনার স্ত্রী হয়, তাহলে এই স্ত্রীদের বিষয়ে আসলে আপনারা একটু লক্ষ্য রাখবেন। কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে প্রবাসীদের ফালায় আরেকজনের হাত ধরে চলে গেছে। আমি আসলে নারী জাতিকে খুব শ্রদ্ধা করি, মা বোন ভাই। যেমন আমার বোন আমাকে কিডনি দিছে, আমি আপনাদের সাথে কথা বলতে পারছি। মায়ের প্রতি, স্ত্রীর প্রতি এবং বন্ধুর প্রতি আমার অসংখ্য শ্রদ্ধাবোধ। পাশাপাশি আমি অনুরোধ করব, যারা বোন আছেন, আপনার স্বামীরা বিদেশ আছে, আপনার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের সবাইকে নিয়ে ভদ্রচিতভাবে বসবাস করবেন। এইভাবে অন্যের হাত ধরে অসহায় একটা মানুষকে ফেলে চলে যাবেন না। প্রবাসী ভাইয়েরা যারা যে যেখানে আছেন, একটা বিষয় আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা যে দেশেই বাস করেন, বৈধভাবে বাস করবেন। বৈধভাবে বাস না করলে কিন্তু আপনার উপার্জিত টাকা হালাল হবে না, কারণ আপনি ওই দেশের গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছেন না। আমরা যেমন উপার্জিত টাকা থেকে জাকাত দিব, আপনাকেও আপনি যে দেশে বসবাস করেন সে দেশে আপনাকে ট্যাক্স পে করতে হবে। ও দেশের আইন মেনে চলতে হবে। এই আইন না মানার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সামির হোসেন সাদ্দাম আমাকে লিখেছে, আপনাকে বারবার বলছি আপনি ইসলাম ধর্ম নিয়ে কথা বলবেন না, কারণ আপনি জানেন না আপনার অনেক কথা ইমান নিয়ে টানাটানি পড়ে।
আপনি আমাকে ব্যাখ্যা দিবেন যে আমার কোন কথা ঈমান নিয়ে টানাটানি করে, আমি সেটা সংশোধন করব। আমার মূল বক্তব্য হচ্ছে যে একজন মুসলমান হইতে হইলে সালাত আদায় করতে হবে, জাকাত প্রদান করতে হবে, সামর্থ্য থাকলে হজ দিতে হবে এবং কুরবানি সঠিক নিয়মে পালন করতে হবে, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, সমস্ত অবৈধ কার্যকলাপ থেকে নিজেকে নিবৃত রাখতে হবে, হালাল পথে উপার্জন করতে হবে এবং এই উপার্জিত অর্থ দিয়ে জীবন পরিচালনা করতে হবে। সামির হোসেন সাদ্দাম ভাই বলেন যে আপনি স্ক্রিনেই বলেন যে আমার এই বক্তব্যের সাথে আপনার দ্বিমত কি। অতএব আমি আপনাকে অনুরোধ করব, আপনি কোরআন শরীফ অর্থ সব বাংলায় পড়বেন। এটা হচ্ছে আপনার প্রতি আমার সর্বশেষ অনুরোধ। এবং সেই আলোকে আপনি ইমাম সাহেব, আপনাকে আমি বেশি অ্যাডভাইস করতে চাই না, সেই আলোকে আপনি যে এলাকার এই সন্তান হয়ে থাকেন সেই এলাকায় কোরআন শরীফের আলোকে মানুষকে চলার দিবেন। আমি কিন্তু দাড়ি টুপি নিয়ে কোনো কথা বলি নাই যে আমার ইমান নিয়ে টানাটানি হবে। ইমান শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো? স্ক্রিনে বলেন ইমান শব্দের অর্থ কি। আমি আপনাকে বলে দিচ্ছি, ইমান হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা হচ্ছে ইমান। এই কারণে আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হলে আপনাকে কোরআন শরীফ পড়তে হবে এবং কোরআন শরীফ জানতে হবে। আপনি যদি কোরআন শরীফ না জানেন তাহলে আপনি ভাই ইসলাম ধর্ম এবং ইমান নিয়ে টানাটানি হয় এই কথাগুলি কেন বলতেছেন? কেন বলেন? ওই স্ক্রিনে উত্তর দিচ্ছেন না। ঠিক আছে, আপনি আমার সাথে পরে যোগাযোগ করেন। তো যারা নাস্তিকবাদ, আল্লাহতে বিশ্বাস করে না বা পরকালে বা মৃত্যুর পরে কোনো শব্দ নাই, তারাও আমার সাথে কথা বলে। তাদেরকে শুধু বলি যে জন্মটা আছে, যেহেতু মৃত্যু হচ্ছে এবং মানুষ মরে যেতেছে, এই কারণে আল্লাহ আছে। আপনি চোখ বন্ধ করেন সামির হোসেন সাহেব, যে আপনার আত্মার অবস্থানটা কোথায় আছে আপনি বলতে পারবেন? আপনার রুহু বা আত্মা কোথায় আছে এটা বলতে পারবেন? রুহু বা আত্মা কি আপনি এটা বলতে পারবেন? স্ক্রিনে বলেন। আমি আপনাকে বলে দিচ্ছি, রুহু বা আত্মা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। যতদিন এই আদেশটা এই দেহের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই দেহের ভিতরে অবস্থান করবে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত এই নির্দেশ দেওয়া এই রুহু বা আত্মাকে পবিত্র থাকার জন্য এবং তার আদেশগুলি পালন করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এই হচ্ছে রুহু বা আত্মার অবস্থান। এর বাহিরে যদি কোনো অবস্থান থাকে আপনি আমাকে জানাবেন, দয়া করে আপনার বিষয়াশয়গুলি আমরা আবার পরবর্তীতে প্রকাশ করব। কথাটা বুঝতে পারছেন? আর আপনি যে পীর মুর্শিদ দরবার নিয়ে বলেন, পবিত্র কোরআন শরীফের কোন আয়াতে কোথায় পীর শব্দটা আছে, দরবার শরীফে আছে, এই বিষয়গুলি থাকলেও জানাবেন, আমরা কথা বলবো, বক্তব্য আমরা পেশ করব। আশা করি আপনি আমার সাথে থাকবেন। এর আগে আপনি স্কুলের বিষয়ে একটা মন্তব্য করছেন যে স্কুলের রেজাল্ট হচ্ছে আল্লাহর উপরে। আপনি সবুচিনি বাজারে এক কাপ চা খাবেন, এটা আল্লাহর উপরে ডিপেন্ড করে না। আপনি সিগারেট খাবেন, এটা আল্লাহর উপরে ডিপেন্ড করে না। আপনি মদ খাবেন, আপনি অন্যের হক নষ্ট করবেন, আপনি বাবা মায়ের খেদমত করবেন না, এটা আল্লাহর উপরে ডিপেন্ড করে না। আল্লাহর উপরে ডিপেন্ড করে কোনটা জানেন? যে প্রত্যেকটা মানুষের আহার থেকে শুরু করে খাবার দাবার সব কিছুর আয়োজন করে আল্লাহ। সেটা ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, নাসারা হতে পারে। মানুষ যে যেখানে থাক, আল্লাহকে বিশ্বাস করলো আর না করলো, তার আহার সমানভাবে আল্লাহ তাআলা বন্টন করে দেয়। আল্লাহ তাআলা এত রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এত দয়ালু। আমরা যদি সালাতের বিষয়ে সচেতন নাও হই, আমরা যদি জাকাত আদায় নাও করি, আল্লাহ তাআলার কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ বেহেশত এবং দোজখ দুইটা জিনিসই মানুষের জন্য তৈরি করেছেন। এখন আপনি ভালোটা গ্রহণ করবেন না মন্দটা গ্রহণ করবেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। পবিত্র কোরআন শরীফে সামির সাহেব কি আছে আপনি জানেন? আমি আপনাকে বলে দিচ্ছি কি আছে। বিজ্ঞান আছে, জ্যোতির্বিদ্যা আছে, জীববিদ্যা আছে, ভ্রূণবিদ্যা আছে, পদার্থবিদ্যা আছে, পানিচক্র আছে, অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে। এই বিষয়গুলি মিলাই হচ্ছে পবিত্র কোরআন শরীফ। আশা করি আপনি বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা বিজ্ঞান নিয়ে কথা বলবো, জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলবো, জীববিদ্যা নিয়ে কথা বলবো। পবিত্র কোরআন শরীফের আলোকে এই ব্যাখ্যাগুলি আমরা ইনশাল্লাহ দিব। এবং আজকে যদি সময় থাকে তাহলে আমরা আরেকটা বিষয় বলতে পারি। সূরা বাকারার 177 নম্বর আয়াত। সামির সাহেব শুনা যান, কোনো পুণ্য নেই পূর্ব এবং পশ্চিম দিকে আমাদের মুখ ফেরাতে, কিন্তু পুণ্য আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপর আর সকল নবী রাসূলদের উপর এবং
অর্থদান করলে, আল্লাহ প্রেমে, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী এবং দাস মুক্তির জন্য সালাত কায়েম করলে, জাকাত দিলে, কৃত পরিশ্রুত পূর্ণ করলে অর্থাৎ ওয়াদা রক্ষা করলে, আর অভাবে এরাই মুত্তাকিন। সূরা বাকারার 177 নাম্বার আয়াত সম্বন্ধে আপনার পরিচয় আছে? না থাকলে এটা দেখে নেবেন। সূরা নেসার 17 নম্বর আয়াতে আছে আল্লাহর দিকে ফিরে আসা, অর্থাৎ অনেক বড় পাপ কার্য করলেও এই আয়াতের মধ্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে ফিরে আসতে আহ্বান করা হয়েছে। তখনই তওবা করবেন যখন আপনার আত্মা ইচ্ছা করবে এবং তওবার মাধ্যমে আপনার আত্মা পরিশুদ্ধ হবে। যারা ভুলবশত পাপ করে তাদেরও তওবার দরজা খোলা থাকে, আর যদি আপনি মৃত্যুকালীন সময়ে তওবা করেন সেই তওবা আল্লাহর দরবারে কবুল হয় না, সেটা শুধু আপনার জিহ্বার প্র্যাকটিস হয়, জিহ্বার ব্যায়াম হয়। আরেকটু জিনিস আপনাকে আমি আজকে যেহেতু আপনি বলছেন আপনাকে আমি স্মরণ করাই দেই। সূরা আর রহমানের কিছু আয়াত আপনি আজকে নিয়ে যান মিস্টার সাদ্দাম রহমান। সূরা আর রহমান হচ্ছে কোরআন শরীফের মধ্যে 55 নম্বর সূরা এবং আয়াত নম্বর 15। এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে, এটা হচ্ছে বিজ্ঞান। অগ্নিশিখা থেকে জিনকে সৃষ্টি করেছেন, সূরা আর রহমানের আয়াত নম্বর 15-তে আল্লাহ উল্লেখ করেছেন। সূরা আর রহমানের আয়াত নম্বর 19-এ আল্লাহ উল্লেখ করেছেন তিনি পাশাপাশি 2 দরিয়া প্রবাহিত করেছেন, যেটা পরবর্তীতে বিজ্ঞানও প্রমাণ করেছে। সূরা আর রহমানের আয়াত নম্বর 22-এ উল্লেখ করেছেন আল্লাহ উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মমি ও প্রবাল। সূরা আর রহমানের 55 নম্বর 26 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল। সূরা 55 নম্বর আয়াত নম্বর 23-33-এ উল্লেখ করেছেন হে জিন ও মানব কুল, নবমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের মধ্যে কুলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। সূরা আর রহমানের আয়াত নম্বর 35-এ আল্লাহ উল্লেখ করেছেন ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলঙ্গ ও দ্রুম্যজাল, তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। সূরা আর রহমানের আয়াত নম্বর 35-এ আল্লাহ তাআলা উল্লেখ করছেন ছাড়া হবে তোমাদের প্রতি, এটা তো পাঠ করলাম। সূরা আর রহমানের আয়াত নম্বর 37 আল্লাহ তাআলা উল্লেখ করছেন যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন মাটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। সূরা আর রহমানের আয়াত নম্বর 5-এ আল্লাহ উল্লেখ করেছেন সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে। এটা কিন্তু পবিত্র কোরআন শরীফের মাধ্যমে আমরা জানতে পারছি, পরবর্তীতে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে। সূরা আর রহমানের আয়াত নম্বর 7-এ আল্লাহ উল্লেখ করেছেন তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড। সূরা নং 6। অতএব পরবর্তীতে আমরা কোরআন শরীফের বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করব এবং বিজ্ঞানের কোন কোন বিষয়ে আছে সেই বিষয়গুলি আমরা জানব। আবারও মিস্টার সাদ্দাম রহমানকে বলছি যে আমি কোরআন শরীফ মাত্র পড়তেছি এবং সেটা অর্থসহ। আমি কোরআন শরীফ মুখস্থ করতেছি না, অর্থসহ পাঠ করছি। শুধু মানুষের দৈনন্দিন জীবনের যে বিষয়বস্তুগুলি আছে সেই বিষয়বস্তুগুলি আমি আমার খাতার মধ্যে নোট করছি এবং আপনাদের সাথে বিনিময় করছি। এটা আমার নিজের জন্য, প্রথমত আমার নিজের জন্য, এরপরে আপনারা যারা আছেন আমার এলাকার আউটশাহী ইউনিয়ন পরিষদের বা টঙ্গিবাড়ি থানার বা মুন্সিগঞ্জের বা মুসলিম উম্মার, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা প্রথমত মুসলমান হইতে হবে, আর মুসলমান হইতে হইলে আমাদেরকে সালাত আদায় করতে হবে, জাকাত আদায় করতে হবে। জাকাত ধনীদের উপরে ফরজ, ধনী ব্যক্তিরা যদি জাকাত প্রদান না করেন তাহলে আপনি যে সালাত আদায় করলেন সেই সালাত আল্লাহ দরবারে কবুল হবে না। সামির রহমান সাহেবকে আরেকটা কথা বলছি যে আপনি কোরআন শরীফের বাংলা তর্জমা করে দেখবেন যে সালাতের কোনো স্ট্রাকচার সেখানে পান কিনা। এবং 5 ওয়াক্ত সালাত এটা মেরাজ শরীফের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাইছে এবং রুকু সেজদা দিয়া সালাত আদায় করতে হবে, এটা কিন্তু কোরআন শরীফের কোথাও নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের অধ্যয়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম কী ছিলেন, সাহাবা একরামরা কী ছিলেন এবং তাদের জীবন চরিত্র আমাদের পাঠ করতে হবে। আমরা কোনো অবস্থাতেই তাদের জীবন চরিত্রের বাহিরে কোনো হাদিসকে
জাল হাদিস বলবো না, সহি হাদিস বলে গণ্য করব না। আর একটা বিষয় হচ্ছে যে নারী জাতির উপরে আমাদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। মা, ভাই, বোন, আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের প্রত্যেকের হক আমাদেরকে আনকাট পালন করতে হবে। আপনি যদি একটা করেন আর একটা করবেন না। হ্যাঁ, একজন আমাকে অনুরোধ করছে, সেলিম দেলোয়ার ভাই ভিডিওটা আর একটু সংক্ষিপ্ত করলে ভালো হয়। আসলে সংক্ষিপ্তটা একটু বাইরে গেছে, ওই সামির ভাই একটা মন্তব্য করলো, তারপরে অনির্ধারিত একটা বিষয় ঢুকে গেল। সেটা হচ্ছে যে আউটসাইড স্কুলের বা ইউনিয়ন পরিষদের প্রসঙ্গ নিয়ে এই আলোচনাটা আজকে ছিল না, কিন্তু মূল আলোচনা তো আমরা করতেই পারলাম না। আল্লাহ, আত্মা এবং পরকাল, আমাদের ধর্মের তিনটা বিষয়ে ফোকাস করতে হবে। প্রথমত আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, দ্বিতীয়ত হইল আত্মাকে পবিত্র করতে হবে, তৃতীয়ত হইল পরকালের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এবং আত্মার মধ্য দিয়ে বিশুদ্ধ কাজগুলি যেগুলি কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ তাআলা যেগুলি নির্দেশ দিয়েছেন সেগুলি পালন করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও আমাদের ইউনিয়ন পরিষদ নিয়ে আর হবে না। আমরা অবশ্যই আউটসাইড আদানাত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষকের নেতৃত্বে একটা ভালো শিক্ষক মণ্ডলী আগামীতে পাবো, এবং স্কুলের শিক্ষার একটা পরিবেশ তৈরি হয়ে আসবে। এবং আউটসাইড ইউনিয়ন তথা সারা বাংলাদেশে মুসলমান উম্মার প্রতি আমাদের একটাই বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা সালাত আদায় করি, জাকাত প্রদান করি, অসহায় দরিদ্র মেহনতি মানুষদের খেদমত করি, এবং সরকারি যে যেখানে আমরা অবস্থান করতেছি তারা দায়িত্বশীল হয়ে কাজ করি এবং হালাল রুজি রোজগারের বন্দোবস্ত করি। এবং যারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা বাংলাদেশের পণ্য ব্যবহার করার জন্য উৎপাদন শক্তি বৃদ্ধি করুন এবং ঘরে ঘরে উৎপাদনের এই নীতিমালা প্রচার করুন, যাতে আমাদের পরনির্ভরশীলতা আমরা কাটিয়ে উঠতে পারি। ভারতের দালাল, ভারতের এইসব বিষয় আশয় নিয়ে আমরা কথা না বললেই হবে। তো ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সহি এবং শুদ্ধ পথে চলার তৌফিক দান করুন। সামির ভাই, আপনি যেটা বলছেন এটা আমি অবশ্যই দেখব, এবং আমার ভুল হয়ে থাকলে এটা আমি শুধরানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ধর্মের পথে থাকুন। সবাইকে ধন্যবাদ।